ফিরে আসছি আবার একটা নতুন ব্লগ ভিডিও। দেখো সর্ষে বাগানটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। দেখো ফুল ফুটেছে সব। আমার ছেলে কি করছে? আমাদের আম গাছে দেখো বন্ধুরা কত বোল এসেছে দেখো, যেটাতে মানে সবসময় ওই মশারিটা খাটানো থাকে, কারণ এখন একদম তো দেখো ভিডিও করার চল করে মানে জল দিতে গিয়ে জল আমার বাটিতে কম পড়েছে, নিচে বেশি পড়েছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো রয়েছো বন্ধুরা, আর আমিও অনেক ভালো রয়েছি। তো চলে এসেছি তোমাদের কাছে আমার একটা সাংসারিক ভ্লগ নিয়ে। তো আজকের যা যা করবো বন্ধুরা সবটাই তোমাদেরকে শেয়ার করব। তো অনেক দিন হচ্ছে আমি তোমাদেরকে আমার কাজবাজগুলো শেয়ার করি না, তো সেই জন্যই আর কি আজকের একটা ফার্স্ট কাজ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আমি সকালবেলায় উঠেই সংসারের কাজবাজ নিয়েই ব্যস্ত হয়ে পড়ি, কারণ সংসারে উঠেই আগে সবাইকেই সংসারের বাসি কাজগুলো করতে হয়, তাই না? তো আমাদের গ্রামে এই যে বাসি কাজ বলতে সকালবেলায় ওঠো, ঘর ঝাড়ু দাও, উঠোন ঝাড়ু দাও, তারপরে এই যে উনানের চারিপাশটা নাতা দিতে হবে, ঘরের চারিপাশটা নাতা টাতা দিয়ে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। তো সেটাই আমি এখন করে নিচ্ছি। তো রান্না করেছিলাম আগের দিন, সেই জন্য আর কি উনানের পাশটা একটু নাতা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আরও অনেক কাজ করব বন্ধুরা, সবটা তোমাদেরকে শেয়ার করব, রান্না বান্না করব, সবটাই শেয়ার করব। তো প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো তারপরে দেখো বন্ধুরা, কালকেরে আমাদের এই যে আলুগুলো তোলা হয়ে গিয়েছিল মাঠে থেকে, সব বাড়িতে নিয়ে চলে এসেছি। দেখো এই যে, তো এর মধ্যে থেকে বড় ছোট আলু বাছতে হবে আর কি। তো সেগুলো বাছবো, তো সেটা আমার হাজব্যান্ড এলেই আর কি তাকে জিজ্ঞাসা করেই বাছবো। তো সেও আমাকে একটু হেল্প করবে। তো যাই হোক, এখানে আছে আলু, আবার এই বস্তাটাতেও আছে আলু দেখো, এই যে, আবার এইখানেও আছে দেখো আলু। তো সবটাই করব। আর এখানে দেখো আমার শাশুড়ি মা এইখানে থাকে আর কি, তো এই বিছানাটাও পরিষ্কার করব। তো যা কিছুই করব সবটা শেয়ার করব বন্ধুরা, প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো তারপরে দেখো বন্ধুরা, সকালবেলায় বর মাছ নিয়েও চলে এসেছিলো। তো কয়েক পিস পাবদা মাছ নিয়ে এসেছিলো, মানে চারটে পাবদা মাছ নিয়ে এসেছিলো। আর তার মধ্যে ছিল একটা এই যে পুঁটি মাছ, তো এটা সরল পুঁটি বলে, ওই জন্য এত বড় দেখো। তো সেটাই আর কি আমি কেটে নিয়েছি, নিয়ে আর এখন এই যে ঘাটে ধুচ্ছি। তো ধুয়ে নিয়েই আর কি রান্না বান্না করব। আর দেখো বন্ধুরা, এই যে আমাদের একটা মুরগি, যেটা আমার হাজব্যান্ড নিয়ে এসেছে। তো মুরগি পোষার কোনো ইচ্ছেই নেই আমার, কেননা খুব নোংরা করে, সেই জন্য। তো আমার হাজব্যান্ড বলছে যে কয়েকদিন পরেই ও ডিম পারবে, তো সেই জন্য ডিমের আশায় রেখে দেওয়া হয়েছে। আর ওকে আমি এখন একটু খেতে দিয়ে দিচ্ছি দেখো। তো ওকে খেতে দিয়ে আরও অনেক কাজ করব, তো সেগুলো সবটাই শেয়ার করবো বন্ধুরা। তো প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো ভিডিও করার চল করে মানে জল দিতে গিয়ে জল আমার বাটিতে কম পড়েছে, নিচে বেশি পড়েছে, কেননা দিনের বেলায় বাইরে বসে ভিডিও করছি। আর মানে দিনের বেলায় তো লাইটে দেখা যায় না ফোনে কি হচ্ছে না হচ্ছে। আর এই যে দেখো আমার মেয়ে তাই দেখে হাসছে, এখানে আমার ছেলে এই যে দাঁড়িয়ে আছে দেখো। তো মানে একটু ভুল কাজ হলেই আর কি ওরা আমার উপর হাসতে থাকে। তো দেখো বন্ধুরা, তারপরে আমি চলে এসেছি তোমাদের কাছে আমার স্বর্গের থেকেও সুন্দর ঘর শেয়ার করতে। তো দেখো ঘরটাকেও আমি গুছিয়ে নিয়েছি। তো সকাল সকাল উঠেই আমার কাজ আর কি ঘরটাকে গুছিয়ে নেওয়া। তো তোমাদেরকে শেয়ার করা হয় না আজকাল, কেননা অনেক ব্যস্ততার মধ্যে থাকি সেই কারণে। আর এখানে দেখো কিছু জামা কাপড় রয়েছে কাঁচা, যেগুলো মানে গুছিয়ে শোকেসে তুলতে হবে। আর এই যে বিছানাটা এইভাবে পরিষ্কার করে নিয়েছি, যেটাতে মানে সবসময় ওই মশারিটা খাটানো থাকে, কারণ এখন এত মশা কি বলবো। তো এই সকালের পরে আর তোমাদেরকে শেয়ার করার মতনই থাকবে না বিছানাটা, কারণ মশারি টাঙিয়ে নিতে হয়, যেহেতু দুপুর টাইমে বর ঘুমায়, তো যেহেতু ভোরের দিকে কাজে যায় আর কি।
তো সেই জন্যেই দুপুর টাইমে ওকে ঘুমাতে হয়। তো যাই হোক, এই আমার ঘর। আর তোমরা তো জানো এখানেই আমরা থাকতাম আগেও আর এখনও থাকি। তো তোমরা তো জানো যে আমাদের ঘর হচ্ছে, তো তাই আর কি একটু ওলটপালটভাবে এখানে দেখো ঠাকুরগুলো রয়েছে আমাদের। আর এখানে এই যে সিঁড়িঘরটা হয়েছে, অন্ধকার হয়ে যাচ্ছে দেখো, এখানে সিঁড়িঘরটা হয়েছে যেখানে বস্তা টস্তা এটা ওটা রেখে দিয়েছি। এখন এদিকটা প্লাস্টার হয়নি, এদিকটা দেখো প্লাস্টার হয়ে গেছে। এদিকটায় প্লাস্টার করা হয়ে গেছে আর এই দিকটায় এখনো হয়নি। আর ঘরের কাজ আনকমপ্লিট হয়ে রয়েছে। দেখো চারিদিকে এখানে রয়েছে কিছু বালি, এখানে রয়েছে সিমেন্ট অল্প একটু, এখানে রয়েছে সিমেন্ট। আর এই যে দেখো ওপরে সবটাই কাজ আর কি বন্ধ আছে এখন। তোমাদেরকে তো তেমনভাবে দেখানো হয়নি আমার ঘর বাড়ি কি কেমনভাবে হচ্ছে, চলছে কাজ। এই যে দেখো সিঁড়ি থেকে এখন উঠছি আর কি আমি। আর এই যে দেখো এখানে একটা এই যে ডাইনিং টাইপের হয়েছে, ঠিক আছে। আর এখানেও দেখো কিছু বালি রয়ে আছে। আর এখানে এই যে একটা ঘর হয়েছে, ঠিক আছে। আর এখানেও একটা ঘর আছে এই যে। তো এটাতে আমার শাশুড়ি মা থাকবেন আর কি, সেই হিসাবে করা হয়েছে। এই ঘরটা দেখছো তোমরা, একটু লম্বা টাইপের হয়েছে। তো আমাদের ঘরটা এতটাও বড় হতো না, তো দুদিক থেকে একটু বাড়ানো হয়েছে, ওই জন্য আর কি একটু বড় বড়ই হয়েছে। আর এই জায়গাটায় হবে একটু ঠাকুর রাখার জায়গা করা হবে এখানে। তো সবটাই তোমাদেরকে শেয়ার করছি। আর জানি না এই কাজ কবে আমাদের সম্পূর্ণ হবে, কারণ যতটুকু হয়েছে না, মানে এতটুকুতেই টাকা আমাদের শেষ প্রায়, আর কাজ করানোর মতন টাকা নেই। সেই জন্যে এই অবধি করে বন্ধ আছে কাজ। আর এই যে এখানে দেখো আমার ছেলে কি করছে। আমাদের আম গাছে দেখো বন্ধুরা কত বোল এসেছে, দেখো পুরো আম গাছে শুধু বোল আর বোল। তো প্রচুর আম হয় বন্ধুরা, প্রচুর আম হয়। এই গাছের আমটা না কাঁচা মিঠে আম, তো ভীষণ বড় বড় হয়। আর এই গাছের আমটা একটু টক টাইপের হয়, পাকলে ভীষণ মিষ্টি। তো দেখো আমার ছেলে ওখানে কি করছে দেখো। আর আমার চালের উপরে দেখো শুধু কত কাঠ, এটা ওটা, ঠিক আছে। তাল খাওয়া হয়েছিল, তো তালের আঠিগুলো, তাল পাতা, নারকেল পাতা, এইসব সব ভর্তি। এগুলো আমার জ্বালানি আর কি। তো উনানে যখন রান্না করি এগুলো দিয়েই রান্না করি। তো দেখতে থাকো বন্ধুরা সারাদিনের ব্লগটা। তো তারপরে দেখো বন্ধুরা এই যে খাওয়ার জন্য ভাত বেড়ে নিয়েছিলাম আর একটু টমেটো সিদ্ধ করেছিলাম, সেটাই মানে মেখে নিয়েছি যে থালাতে, সে থালাতেই ভাত নিয়ে নিয়েছি আমি। আর আজকে রান্না দেখো এই যে বিট আলু ভাজা করেছিলাম, আর করেছিলাম এই যে দেখো ডাল। তো ডালটা আমরা একটু ঘনই করি, মানে ঘন করেই খাই, বেশি পাতলা ডাল ভালো লাগে না আমার একদম খেতে, তাই ডালটা একটু ঘন করেই করি আমি সব সময়। আর রান্না করেছি তোমাদেরকে তখন যে দেখালাম না, মানে মাছ ধুচ্ছিলাম, তো মাছও রান্না করেছি। তো আজকে রান্না করেছি এগুলোই আর কি, ডাল করেছি, বিট আলু ভাজা করেছি, টমেটো সিদ্ধ করেছিলাম। আর এই যে মাছের ফাইনাল লুকটা দেখালাম তোমাদেরকে, দেখো মানে পাবদা মাছ আর কি সর্ষে দিয়ে করেছিলাম। তো যাই হোক এই রান্না আজকের আমাদের। তো রান্নাটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো, সেই জন্যই আর কি। তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, তোমরা তো দেখতেই পেলে। আর খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদেরকে বিকেলটা শেয়ার করব বন্ধুরা। তো প্লিজ ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। তো এবারে আমি আর কি এখন খেয়ে নেবো, তো খেয়ে নিয়ে একটু রেস্ট করব। তো দেখো বন্ধুরা বিকেল টাইমে একটু মাঠে চলে এসেছি। তো বিকালে মাঠে কি করতে আসি তোমরা তো অবশ্যই জানো। তো ছাগলটা নিতে এসেছি আর বিকেলে ভিডিওটা শেষ করার ছিল। তো দেখো আমি বিকেল টাইমে একটু রেডি হয়ে গিয়েছিলাম আর লাইভ করছিলাম। তো
লাইভ আমি শেষ করে দিয়েছি, আর প্রায় সন্ধে সন্ধে হয়ে এসছে এখন। তো তাই মাঠে এসে ছাগলটা নিতে চলে এসেছি। আর এখানে দেখো এত সুন্দর সর্ষে গাছের বাগান, তো সেই করে নিই আর কি সর্ষে গাছের বাগানে চলে এসেছি, বাগানের ধারে একদম। তো সেখানেই এসে আর কি ভিডিওটা শ্যুট করছি। তো কেমন লাগছে অবশ্যই বলো বন্ধুরা। দেখো সর্ষে বাগানটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। দেখো ফুল ফুটেছে, সব সর্ষে গাছগুলোই ফুল ফুটেছে, আর সর্ষেও ধরেছে। ঠিক আছে, দেখেছো সর্ষেও ধরেছে কিন্তু। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ফিরে আসছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো সবাইকে টাটা, সবাই অনেক 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 ভালো থেকো, সুস্থ থেকো। তো আর কি, তো চলো সবাইকে টাটা, ফিরে আসছি আবার একটা অন্য কোনো ব্লগ ভিডিওতে।